এই লেকচারটা হচ্ছে ইন্টিগ্রেশনের উপরে। তো প্রথমে আমরা দেখে নিই যে ইন্টিগ্রেশন ব্যাপারটা আসলে কি। তো ধরি আমাদের একটা ফাংশন আছে যেটা হচ্ছে এফ অফ এক্স। তো আমরা নর্মাল ইন্টিগ্রেশন করলে আমরা এরকম লিখি যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স। তার দুটা লিমিট দিতে পারি, লোয়ার লিমিট হচ্ছে এক্স ওয়ান, আপার লিমিট হচ্ছে ধরলাম এক্স টু, এরকম কিছু একটা। এটা হচ্ছে আমরা এভাবে লিখি। তো এই জিনিসটা আসলে এই জিনিসটা মানে কি মিন করে, আমি কি আউটপুট পাইতেছি এটা থেকে। তো আমরা দেখি যে আমার কাছে একটা ফাংশন আছে এফ অফ এক্স। আমি ধরলাম আমার ফাংশনটা হচ্ছে এরকম কিছু একটা। তো আমি এখানে কিছু পয়েন্ট নিয়ে নিলাম। ধরলাম এই পয়েন্ট হচ্ছে এক্স ওয়ান। এটা হচ্ছে মানে একই ডিস্টেন্স পড়বো, মানে এক্স ওয়ান থেকে এক্স টু যতটুকু দূরে, এক্স টু থেকে এক্স থ্রি ততটুকুই দূরে, এক্স ফোর ততটুকুই দূরে, এক্স ফাইভ ততটুকু দূরে, এক্স সিক্স দূরে। মানে সবটা হচ্ছে ইকুয়াল ডিস্টেন্স দূরে দূরে আছে প্রত্যেকটা পয়েন্ট। এখন আমি যদি এখানে x1 যে পয়েন্ট আছে এটা এখানে তার x এর ভ্যালু হচ্ছে x1, এটা যদি আমি এই ফাংশনে বসাই f of x এ, তাহলে আমি হচ্ছে y এর ভ্যালু পাবো। যে f of x1 বসাইলে আমি হচ্ছে y পাবো। তো এখানে y1 পাবো। y1 মানে কি মিন করে, যে আমি যদি এখানে একটা লম্ব আঁকি, তখন এই লম্বটার তার যে লেংথ এটা মিন করে হচ্ছে y1। সেম ভাবে x2 তে আমি যদি বসাই, তখন হচ্ছে আমি পাবো কি f of x2। এটা হচ্ছে এই x2 এর উপর আমি যদি একটা লম্ব আঁকি যেটা ওই ফাংশনটাকে টাচ করবে, ওই লেন্থটা হচ্ছে কি এটা y2। মানে y2 বলতে বোঝায় এতটুকু, সরি y2 বলতে বোঝায় এতটুকু, x2 বলতে বোঝায় এতটুকু। সেম ভাবে x3 আছে, তার মানে এতটুকু হচ্ছে f of x3, এতটুকু হচ্ছে f of x4, এতটুকু হচ্ছে f of x5, f of x6, f of x7 and f of x8। তো আমি যদি বলি যে আমার এই x1 থেকে x8 পর্যন্ত যে জায়গাটা আছে ওই জায়গাটাতে আমার সে কি পরিমাণ এরিয়া গঠন করতেছে, তখন ওইটা হচ্ছে আমি ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে পারি। নর্মালি হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা কোনো একটা ফাংশন দ্বারা আবদ্ধ যে এরিয়াটা আছে ওই এরিয়াটা আমরা বের করি। ওই এরিয়ার পরিমাণটা কত এটা আমরা বের করি। যদি এখানে কোনো একটা লিমিট বলা থাকে তখন হচ্ছে আমরা একদম একুরেটলি এরিয়াটা বের করে দিই, ওইটাকে বলা হচ্ছে আর ডেফাইনাইট ইন্টিগ্রাল, যেমন এটা। আর যদি কোনো এখানে লিমিট না বলা থাকে তখন হচ্ছে আমরা একটা আউটপুট হচ্ছে এমন ভাবে আনি একটা ফাংশন হিসেবে যেটা হচ্ছে তার এরিয়াটা মানে মিন করে, ওই ফাংশন এরিয়াটা ওইটা মিন করে। যদি আমরা এখানে কোনো একটা ভেরিয়েবলের একটা ভ্যালু ইনপুট দেই তখন হচ্ছে আমরা তার এক্সাক্ট এরিয়াটা পাই। তো এখন আমি এই যে এই জায়গা থেকে যে ইন্টিগ্রেশন অফ x1 থেকে x8 পর্যন্ত f of x ফাংশনটার এই এরিয়াটা বের করতে চাই। এখানে আমি কেন dx দিলাম, কারণ এটা হচ্ছে x অ্যাক্সিস, x অ্যাক্সিস এর সাথে আর এটা হচ্ছে y অ্যাক্সিস। তো x অ্যাক্সিস এর সাথে আমার এই ফাংশনটা x1 থেকে x8 এই যে পয়েন্টটা আছে এতটুকুর ভিতরে সে কতটুকু এরিয়া তৈরি করতেছে, ওইটা হচ্ছে আমরা এই ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা করতে পারি। তো এখন আমরা এখানে মেনলি কি করতেছি দেখি। আমরা এই যে এটাকে সমান যে অনেকগুলো ভাগ করলাম, আমরা ধরে নেই যে এখানে যে x1 থেকে x2, আমরা তো আগেই বলে দিচ্ছি যে x1 থেকে x2, x2 থেকে x3 এগুলো হচ্ছে মানে ইকুয়াল ডিস্টেন্স গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে আমরা পয়েন্ট করে নিচ্ছি। তো আমরা বলতেই পারি যে x2 মাইনাস x1 একটা সেম জিনিস, সেম ভাবে x3 মাইনাস x2 একই জিনিস, সেম ভাবে x4 মাইনাস x3 একই জিনিস। তো এই ডিফারেন্সটাকে আমরা ধরে নিলাম ডেল এক্স। কিন্তু যেহেতু আমরা পয়েন্টগুলো নিতেছি অনেক বেশি ক্লোজ, যেমন খুব ক্লোজ কেমন হতে পারে, যেমন 0.001 একটা পয়েন্ট x1, 0.002 একটা পয়েন্ট, 0.0003 একটা পয়েন্ট, এরকম যদি অনেক ক্লোজ ভ্যালু নেই তখন হচ্ছে আমার ডিস্টেন্সের যে ডিফারেন্সটা ওইটা কিন্তু অনেক বেশি ছোট আসে, তখন এটাকে আমরা ডেল এক্স এর জায়গায় ডিএক্স রেখে দিতে পারি। তো আমরা এই জায়গাটাকে ধরতেছি হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে ডিএক্স, এই প্রত্যেকটাই হচ্ছে এখানে ডিএক্স করে। ঠিক আছে। আর এখন এই পয়েন্ট হচ্ছে x1, আমি এই পয়েন্টের এই লেংথটা আমি চাইতেছি, এই লেংথটা আমি কিভাবে বের করতে পারি, x1 যদি আমি এই ফাংশন ইনপুট দিই তাহলে হচ্ছে আমি এখানে y1 পাইতেছি, ওইটাই হচ্ছে এই ফাংশনটার যে লেংথ। তার মানে এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2, y3, y4, এটা হচ্ছে y5, y6, y7, y8। এখন আমরা এরিয়াটা পাওয়ার জন্য কি করতে হবে, আমার এই যে প্রত্যেকটা এখানে যে আমি ছোট ছোট যে পার্ট করে রাখছি কয়েকটা স্লাইসের মতো করে, ওই প্রত্যেকটার এরিয়া যদি আমি ইন্ডিভিজুয়ালি বের করি, তারপর যদি আমি সবগুলো এরিয়াকে একসাথে আমি যদি একসাথে এগুলাকে অ্যাড করে দেই, তখন হচ্ছে আমি এই জায়গা থেকে পুরো এরিয়াটার যে এরিয়া যে পরিমাণটা ওইটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। তো ফার্স্টে আমরা দেখি এটাকে আমরা একটা আয়তক্ষেত্রের মতো দেখতে পারি, এটা একটা আয়তক্ষেত্রের মতো দেখতে পারি। এটাকে এরকম নিয়ে নিলাম, এটাকে এরকম নিলাম।
এটাকে আমরা হচ্ছে একটা অ্যাভারেজ একটা ইয়ে দিয়ে আমরা হচ্ছে একটা আয়তক্ষেত্র বানিয়ে নিলাম। আয়তক্ষেত্র বানানোতে আমার কি সুবিধা হলো, যে এতটুক ডিএক্স হলে আমরা ধরে নিলাম যে এতটুকু একটা ডিএক্স, এইটা ডিএক্স হলে এটাও ডিএক্স, সেম ভাবে এতটুকু ডিএক্স যদি হয় এতটুকু ডিএক্স, তো আমার একটা আয়তক্ষেত্রের যে বিপরীত দুইটা বাহুর দৈর্ঘ্য সেম থাকে, তো এখানে এই দুইটা সাইড হচ্ছে সেম ডিএক্স। আর তো এখানে প্রথম যে স্লাইসটা আছে এই স্লাইসটা এরিয়া যদি আমরা বের করতে চাই তখন হচ্ছে দেখি তার এখানে তার প্রস্থ হচ্ছে ডিএক্স আর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই ওয়ান। কারণ আমরা এখানে জানি যে ওয়াই ওয়ান এবং ওয়াই টু এখানে সেম না, তারপর আমরা ধরে নিলাম যে দুইটা হচ্ছে এখানে ইকুয়াল। ইকুয়াল ধরে নিয়ে আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেট তার একটা এরিয়া বের করতেছি। আমরা কেন ধরে নিয়েছি ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই টু, কারণ আমরা জানি যে এক্স ওয়ান এবং এক্স টু হচ্ছে অনেক ক্লোজ, দুইটা ভ্যালু ডিফারেন্স হচ্ছে খুবই কম। যেহেতু দুইটা ভ্যালু খুবই ক্লোজ, ওই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে ওয়াই ওয়ান এবং ওয়াই টু হচ্ছে ইকুয়াল। তো এই ক্ষেত্রে এই আয়তক্ষেত্রের এরিয়াটা কত হবে, এই আয়তক্ষেত্রটা এইটা এরিয়া হবে হচ্ছে, এটার লেন্থ হচ্ছে ওয়াই ওয়ান ইন্টু এটা প্রস্থ হচ্ছে ডিএক্স, তাহলে ওয়াই ওয়ান ইন্টু ডিএক্স প্লাস এই আয়তক্ষেত্রটার লেন্থ কত, এই আয়তক্ষেত্রটার পরিমাণ কত হবে এরিয়াটা, এটার তার যে লেন্থ হচ্ছে ওয়াই টু, সেম ভাবে এইটার যে প্রস্থ এটা হচ্ছে ডিএক্স, সেম ভাবে এটার ক্ষেত্রে কি হবে, এটারও লেন্থ হচ্ছে ওয়াই থ্রি, এটা হচ্ছে ডিএক্স, ডট ডট এইভাবে যাইতেছে একদম এখানে আসার পরে আমি পাইতেছি হচ্ছে ওয়াই সেভেন ডিএক্স। এটা করলে আমরা পুরা এখানে যে এরিয়াটা আছে প্রত্যেকটার জন্য আমরা প্রত্যেকটা স্লাইসের এরিয়া হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা এই জায়গা থেকে বের করে ফেলছি, করে হচ্ছে আমরা এই পুরা যে এরিয়াটা আছে ওইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা এরিয়াটা আমরা হচ্ছে বের করে নিয়ে আসছি। কিন্তু এটা অ্যাপ্রক্সিমেট হবে না, আমরা খুব অ্যাকুরেটলি বের করতে পারবো যদি আমরা হচ্ছে এক্স ওয়ান এক্স টুর মাঝে ডিফারেন্স যদি অনেক কম নেই, মানে ডিএক্সটা যদি অনেক ক্লোজ ভ্যালু নেই, যেমন এখানে ডিএক্স ইজ টেন্স টু জিরো। টেন্স টু জিরো বলতে মানে এই পার্থক্যটা হচ্ছে মানে জিরোর খুব কাছাকাছি, যেমন এরকম বলা যায় 0.0001 বা এর চেয়ে অনেক বেশি ছোট। এত কম ডিফারেন্স যদি আমি নেই তখন অবশ্যই ওয়াই ওয়ান ইজিক্যাল টু ওয়াই টু হবে, ওয়াই টু ইজিক্যাল টু ওয়াই থ্রি বলা যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে লিখতেই পারি। তখন হচ্ছে এরকম কতগুলো স্লাইসের এরিয়াগুলোকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাড করে দিই তখন হচ্ছে আমরা টোটালটা পাইতেছি। তো এখানে ওয়াই ওয়ানকে আমরা আবার কি লিখতে পারি, এফ অফ এক্স ওয়ান, কারণ ওয়াই ওয়ান মানে হচ্ছে এফ এক্স ওয়ান, কারণ ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স। তো ওই জায়গা থেকে এখানে লিখাই যায় যে এফ অফ এক্স ওয়ান ডিএক্স, এফ অফ এক্স টু ডিএক্স, এফ অফ এক্স থ্রি ডিএক্স, এভাবে ডট ডট এফ অফ এক্স সেভেন ডিএক্স। তো ওই জিনিসটাকে একসাথে লিখতে কি লেখা যায়, সামেশন অফ এফ অফ এক্স এন ডিএক্স, যেখানে এন এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, জিনিসটা এখানে লেখা যায়। এখন এখানে আমরা কি ইউজ করছি, সামেশন। এটা হচ্ছে আমরা কখন ইউজ করি, যখন হচ্ছে আমাদের ভ্যালুগুলো অনেক বেশি বড় থাকে, রেঞ্জে থাকে, ওই মানে যখন আমার এই ভ্যালুগুলো যখন অনেক বড় থাকে তখন। কিন্তু এখন হচ্ছে এই জায়গাতে আমরা যে ডিএক্সটা ইউজ করছি, এই ডিএক্স কিন্তু টেন্স টু জিরো, মানে এটা কিন্তু অনেক, এটা হচ্ছে অনেক বেশি ক্ষুদ্র। তখন এই যে এখানে যে অপারেটরটা আছে সামেশন অপারেটর, এটা দিয়ে হচ্ছে আমরা সহজে কিন্তু এই কাজগুলো করতে পারবো না, সামেশনটা করতে পারবো না। তখনই হচ্ছে এই সামেশনের বদলে আমরা নতুন একটা অপারেটর নিয়ে আসি যেটা নাম হচ্ছে ইন্টিগ্রেশন, এরকম। তখন হচ্ছে এটার ভিতরে আমরা লিখি এফ অফ এক্স ডিএক্স, যেটা লিমিটটা যদি লিখি 1 থেকে 7 পর্যন্ত, তখন হচ্ছে আমি তার একদম অ্যাকুরেট একটা ভ্যালু পাইতেছি। তো এই ফাংশনটা ইন্টিগ্রেট করে আমরা কি পাইতেছি মেইনলি, এই ফাংশনটা দ্বারা সে এক্স অক্ষের সাথে, যেহেতু এখানে অপারেটরটা এক্স, তো সে এক্স অক্ষের সাথে সে কি পরিমাণ এরিয়া গঠন করতেছে ওইটা আমরা পাইতেছি। যদি আমরা এখানে ওয়াই লিখতাম তাহলে অবশ্যই এখানে এফ অফ ওয়াই লিখতে হইতো। তখন হচ্ছে আমরা চিন্তা করতাম যে এই ফাংশনটা সে হচ্ছে ওয়াই অক্ষের সাথে সে কতটুকু এরিয়া গঠন করতেছে, ওই এরিয়ার যে পরিমাণটা ওইটা হচ্ছে আমরা এই জায়গা থেকে পেতাম। তো ইন্টিগ্রেশন দ্বারা নর্মালি বোঝায় যে কোনো একটা ফাংশন দ্বারা ওইখানে যে ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলটা আছে, যেমন এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে এক্স, তো এখানে এক্স এক্স এর সাথে সে কি পরিমাণ এরিয়া গঠন করছে ওই এরিয়ার পরিমাণটা আমরা বের করতে পারি।